তারাপীঠ এটা এমন একটা জায়গা যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ এসে উপস্থিত হয় মায়ের দর্শনে। আর তাদের পরিষেবা দেওয়ার জন্য এই তারাপীঠ জুড়ে রয়েছে অসংখ্য হোটেল এবং লজ। বেশ কিছুদিন আগে আমরাও গিয়ে পৌঁছেছিলাম এই তারাপীঠে মায়ের দর্শনের জন্য। আর এখানে গিয়ে আমরা ছিলাম তারাপীঠের সেরা সুপার লাক্সারিয়াস একটা হোটেলে, যেখানে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটা যারা যারা দেখছেন এবং মায়ের ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একবার জয় মা তারা লিখে দেবেন। চলুন তবে আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক, আর দেখে নেওয়া যাক কোথায় আমরা ছিলাম আর কী কী সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন। মোটামুটি সকাল সকাল আমরা চেক ইন করে গেলাম এই ইকোনেস্ট হোটেলে, আর এখানে ঢুকতেই কিন্তু আমরা পেয়ে গেলাম একদম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রুমের কিও আমরা পেয়ে গেলাম। রুমে ঢুকতেই পর্দা সরাতেই দেখলাম এত সুন্দর একটা ভিউ, যেখানে চারিদিকে বিস্তৃত সবুজ ধান ক্ষেত এবং অন্যদিকে রয়েছে একদম মেন হাই রোড। এই রাস্তা দেখতে দেখতে কিন্তু আপনার সারাদিনের সময় কেটে যাবে। আর প্রতিকটা রুম কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে এবং প্রতিকটা রুমে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। এখানে ডাবল বেডরুম থেকে আরম্ভ করে ট্রিপল বেডরুম, 4 শেয়ারিং বেডরুম, বিভিন্ন রকমের রুমের অপশান রয়েছে। টোটাল হোটেলটায় 40টা রুম রয়েছে এবং তার ওয়াশরুমগুলোও কিন্তু খুব পরিষ্কার এবং ওয়েল মেনটেন্ড। এছাড়াও কিন্তু রয়েছে এদের বিশাল একটা ব্যাঙ্কোয়েট, যে ব্যাঙ্কোয়েটটা আপনারা যে কোনো পার্টি বুকিংয়ের জন্য বুক করতেই পারেন। এই সমস্তগুলো দেখে নিয়ে আমরা চলে গেলাম সুইমিং পুলের দিকে। এদের রুমে সমস্ত মডার্ন অ্যামিনিটিসের সঙ্গে রয়েছে বিশাল বড় লন, তার সঙ্গে রয়েছে সুইমিং পুল এবং ব্যাঙ্কোয়েট থেকে আরম্ভ করে রয়েছে সমস্ত রকমের মডার্ন পরিষেবা। আপনারা কিন্তু এখানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য এই ভেন্যুটাকে বুক করতে পারেন। এছাড়াও যে কোনো কর্পোরেট ইভেন্টও কিন্তু এরা অ্যারেঞ্জ করে দেয়। আর এই সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন একেবারে নীল জল, একদম ওয়েল মেনটেন, দেখেই আমি একদম ঝাঁপিয়ে পড়লাম। আর এখানে আমরা কিন্তু সুইমিং পুলে আসার আগে অর্ডার দিয়ে এসেছিলাম বেশ কিছু মকটেলের, আর সুইমিং পুলে নামতে সে মকটেলগুলো আমাদের সামনে চলে আসলো। সুইমিং পুলে কিন্তু আপনারা এই মকটেলগুলো এনজয় করতে পারবেন। অনেকক্ষণ ধরে জলে দাপাদাপি করে পেটে একদম ছুঁচোয় ডন দিচ্ছিল। সোজা রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম এদের রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টেও দেখতে পাচ্ছেন বিশাল স্পেসিয়াস, এবং এটা কিন্তু একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বাঙালি সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। আর খাবারের টেক্সচারটা দেখেছেন, ও হো, সাদা লম্বা লম্বা চালের ভাত, তার সঙ্গে মাছ, আর এই মাছের হোয়াইট গ্রেভি কিন্তু আমার দারুণ লাগে। আর মাছটা একেবারেই ফ্রেশ ছিল, মাছটার সাইজও মোটামুটি খারাপ নয়। এই সব কিছু একসঙ্গে মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম। আর এই খাবারটার এতটাই স্বাদ ছিল যে একেবারে আঙুল চেটে খাওয়ার মতন। এটা খাওয়ার পরে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই মালাইকারি গ্রেভির টেক্সচারটা দেখুন, প্রতিকটা খাবারের টেক্সচার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে খাবারগুলো কতটা সুস্বাদু। এইরকম ছোট ছোট সাইজের অনেকগুলো চিংড়ি মাছ ছিল এক প্লেট মালাইকারিতে, এবং তার স্বাদটা এখনো আমার মুখে লেগে রয়েছে। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিও যেমন কমেন্ট করেছিলেন বারাসাত থেকে তাপস মণ্ডল, রাজার রয় দিনহাটা থেকে এবং সৌমিত্র ব্যানার্জি বেহালা থেকে। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা। আর এই চিকেন কষাটার ঝোলটা এবং তার সঙ্গে চিকেনটা কিন্তু একেবারেই ওয়েল কুক ছিল। আর এই সমস্ত পেট পুড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতেই সন্ধে গড়িয়ে আসলো। আর সন্ধেবেলায় কিন্তু আলোর ছটায় পুরো মায়াবী হয়ে উঠলো গোটা রিসর্টটা। আর ইভিনিং স্ন্যাক্সে আমরা এখান থেকে নিয়ে নিলাম বেশ কিছু তন্দুরের আইটেম এবং তার সঙ্গে চাইনিজের আইটেমও ছিল। এখান থেকে ট্রাই করলাম চিকেন 65। আর যে এটা কিভাবে গার্নিশ করে দেওয়া হয়েছে দেখেছেন, এত সুন্দর প্রেজেন্টেশন যে এটা দেখলেই একেবারে মন ভরে যায়। আর এদের এখানে কিন্তু ভেজ, নন ভেজ সমস্ত রকমের খাবার দাবারই আপনারা পেয়ে যাবেন। এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে পনির টিক্কা। এই পনির টিক্কাটা স্যালাড এবং তার সঙ্গে গ্রিন চাটনি দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। পনিরটা একেবারেই সফট ছিল, যারা ভেজ আইটেম পছন্দ করেন তাদের এটা নিঃসন্দেহে ভালো লাগবে। আর এই রিসর্টটা কিন্তু তারাপীঠ মন্দির থেকে বেশ কিছুটা দূরে রয়েছে, গাড়িতে করে যেতে প্রায় 5 থেকে 6 মিনিটের সময় লাগে। এখানে রুম শুরু হচ্ছে মাত্র 3500 টাকা থেকে, এবং তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও। আর রাতে খাবার দাবারের মধ্যে আমরা এখান থেকে নিয়েছিলাম বেশ কিছু চাইনিজ এবং ইন্ডিয়ান আইটেম। তার মধ্যে থেকে প্রথমে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ম্যাশ
মেক্সিকান নুডলস। আর এই নুডলসটা কেমন সুন্দর টেক্সচার দেখেছেন, এবং তার সঙ্গে মেক্সিকান রাইস এবং নুডলস, এই দুটোর মধ্যে কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তার সঙ্গে আমাদের ছিল লেমন চিকেন। খাবারগুলোর টেক্সচার দেখেই আশা করি বুঝতে পারছেন যে এই খাবারগুলো কতটা সুস্বাদু হবে। এর আগে কে তারাপীঠে গিয়ে এই একুনেস্ট হোটেলে থেকেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিকেন কষা। আর এই চিকেন কষার গ্রেভিটা দেখুন, একদম গাঢ় লাল লাল গ্রেভি, এবং তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে মশলা কুলচা। ভেতরে একেবারে স্টাফ ছিল মশলা, এবং এই কুলচাটা কিন্তু একেবারেই সফট ছিল। গরম গরম চিকেনের সঙ্গে দারুণ কমপ্লিমেন্ট করছিল। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের বাঙালি খাবারও। বাঙালি খাবারের থালি শুরু হচ্ছে মাত্র 299 টাকা থেকে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম ডেস্টিনেশন ওয়েডিং থেকে আরম্ভ করে কর্পোরেট ইভেন্ট সমস্ত কিছুর জন্যই আপনারা এনাদেরকে বুক করে নিতে পারেন। নেক্সট আমরা যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও, আর তার সঙ্গে চিকেনের একটা সাইড ডিশ। আর এই কাশ্মীরি পোলাওটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে কিন্তু ড্রাই ফ্রুট একেবারে ভর্তি রয়েছে। আর এই চিকেনের সাইড ডিশটার গ্রেভিটা দেখুন, দুটোর কম্বিনেশন জাস্ট উত্তম সুচিত্রা জুটির মতন লাগছিল। আর এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে দিলাম একটা লম্বা ঘুম দিতে না দিতেই আমাদের সকাল হয়ে গেল। আর ভোরে এখানে কিন্তু থাকছে ব্রেকফাস্ট একদম কমপ্লিমেন্টারি, যেখানে লুচি তরকারি থেকে আরম্ভ করে বিভিন্ন ফ্রুটস, ইডলি, ধোসা, বিভিন্ন রকমের অপশন আপনাদের জন্য থাকছে। তার সঙ্গে দুধ, কর্নফ্লেক্স, চা, কফি এই সমস্ত কিছু তো থাকছেই। সকাল সকাল একদম রেস্টুরেন্টে গিয়ে প্লেট নিয়ে আমি হামলে পড়লাম এই ব্রেকফাস্ট টেবিলের ওপরে। প্রথমেই এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ফ্রুটসের মধ্যে তরমুজ, পেঁপে এই সমস্তগুলো ছিল। একদম প্লেট ভর্তি করে নিয়ে আমি খেতে বসে গেলাম। সকালে একদম জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা এই ইকোনেস্ট হোটেল থেকে চেক আউট করলাম। আর এই হোটেলটা কিন্তু তারাপীঠ রেল স্টেশন থেকে একদম 10 মিনিটের দূরত্বে রয়েছে। তারাপীঠ মন্দির যাওয়ার পথে রিলায়েন্স পেট্রোল পাম্পের একদম পাশেই। এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।